সুদের কারবার যদি করে যাও, যদি সুদের সাথে জড়িত থাকো, সুদের ব্যাপারে সাক্ষী হও, সুদের লেখক হও, সুদের আল্লাহু আকবার সাক্ষী হও, সুদ দেও অথবা সুদ নেও, সুদের সাথে জড়িত থাকো, তাইলে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার সাথে এবং আমার নবীর সাথে তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি হও। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ মুসলমান, আপনাদের রামগঞ্জ রতনপুর এলাকার মধ্যে এমন কোন কুলাঙ্গার আছে যারা বলবে যে হ্যাঁ আল্লাহ যখন কইছে যুদ্ধের জন্য প্রস্তুতি দিতে আমরা আল্লাহর লগে যুদ্ধ করবো, এমন কোন কুলাঙ্গার আছে? কথা কোন আছে? এটা তো আগে সরকারে কইতো আমরা করুণার চাইতে বড় শক্তিশালী, করুণার চাইতে শক্তিশালী। এমন ঠেলা দিছে, এক ঠেলায় দিল্লি মামার বাড়িতে যাই উঠছে। কথা বলেন না কেন? আল্লাহর উপর হাত ধরা যাবে না। যারা সুদ খায় আল্লাহ কয় তারা আমার লগে যুদ্ধের প্রস্তুতি নেক। এখন আল্লাহর সাথে কেউ যুদ্ধ করবেন, তাহলে সুদ খাওয়া যাবে? 4 নম্বর অভিশাপ হলো, ও মুসলমান, সুদ করে জন্য 4 নম্বর গজব হলো আল্লাহ কয় কুফর, আল্লাহ কয় কুফর। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ইমানদার হও, যদি তুমি পাক্কা ইমানদার হও, তাহলে সুদের কারবার ছেড়ে দাও। সুদের কারবার যদি না ছাড়ো আল্লাহ কয় তুমি বেঈমান, তুমি বেঈমান। 5 নম্বর হলো খুলুদ ফিন্নার। আল্লাহ কয় ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ ডাক দিয়া কয় সুদখোরেরা এরা চিরস্থায়ী জাহান্নামী, এরা চিরকাল জাহান্নামে জ্বলবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমনে সুদের টিয়া দিয়া 6 তলা বাড়ি বানাইছেন, আমনের ফোলা আমনের মাইয়া রেসিডেন্সিয়াল এলাকায় থাকবে, আর আপনি কবরে একলা ফিরা খাবেন। এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে? পারে? রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিসের মধ্যে বলেন সুদের জন্য ভয়াবহতা 70টা অপরাধ, 70টা গুনাহ, 70টা পাপ, 70টা গুনাহ। সর্বনিম্ন গুনাহ হলো ওয়া আদনাহা, সর্বনিম্ন গুনাহ হলো আইয়ুমকে হার রাজুল উম্মাহু, মানুষ করবে তার মায়ের সাথে জিনা। সুদের 70 প্রকার গুনাহ, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো মানুষ তার মায়ের সাথে জিনা করবে। নিজের মায়ের সাথে জিনা করলে, অপকর্ম করলে যেমন পাপ হয়, যেমন মারাত্মক গুনাহ হয়, এলাকার মানুষ সি করে, মানুষ তাড়িয়ে দেয়। আমার নবী কয় নিজের মাল লগে জিনা করলে যেমন পাপ, যারা সুদ খায় অথবা সুদ দেয়, সুদের সাক্ষী হয়, সুদের লেখক হয়, আমার নবী কয় তাদের জন্য একই পরিমাণ গুনাহ, একই পরিমাণ পাপ। তার মানে যারা সুদ খায় তারা বাইতুল্লাহর সামনে নিজের মার সাথে জিনা করে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বলেন কোন কুলাঙ্গার নিজের মার সাথে জিনা করবে? এই কথা কোন করবে? যদি করে, জেনা করলে তো এলাকায় জায়গা নাই, মার সাথে জেনা করবে, তারা তো জিন্দা ফুটটা ফেলাইব। জোরে কোন ঠিক না? সুতরাং এই সুদের কারবার করব না, সুদ খাবো না, সুদ দেব না, সুদ নেব না, সুদের দ্বারে কাছে যাব না। কে কে রাজি? হাত বাড়ান। আল্লাহু নারে তাকবীর।